ইংলিশ গ্রামারে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। যেহেতু আমাদের সেন্টেন্স লিখতে ইংলিশে একটু প্রবলেম হয়, ভার্ব কিন্তু আমাদেরকে সঠিকভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। সেই ভার্ব সম্পর্কে যদি আমরা কোনো প্রবলেম রেখে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা লেখার সময় সেই ভার্বের জায়গাতেই কিন্তু প্রবলেমটা আসবে। আমাদেরকে ইংলিশে লিখতে গেলে টেন্স ঠিক রাখতে হয়, ঠিক তেমনি ভার্বের ফর্মগুলো আমাদেরকে সঠিকভাবে বসাতে হয় ইংলিশে লিখতে গেলে। এবার বিষয়টা হচ্ছে কিরকম, আমাদের কাছে কিছু ল্যাক্স এখনো পর্যন্ত রয়ে গেছে, যে ল্যাক্স গুলো ইংলিশের আমাদের কিন্তু প্রবলেম আনছে। তো দিনের পর দিন যদি এই ল্যাক্স গুলো, এই ঘাটতি গুলো বেড়েই চলে, তাহলে কিন্তু ইংলিশে আমরা কখনোই স্ট্রং হতে পারবো না। তাহলে ইংলিশে আমাদের সেই স্ট্রেংথটা ফিরে পেতে হলে ভার্ব সম্পর্কে একটু বেশি পরিমাণ জানাটা প্রয়োজন। আজকে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ছোট্ট ধারণা তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি। প্রথম থেকে মন দিয়ে ক্লাসটা দেখো, কাজে অবশ্যই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, অক্সিলারি ভার্বস বলতে আমরা যেটা বাংলায় বুঝবো সেটা হলো কি, সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ বুঝতে পারছি কি, যে ক্রিয়াটা সাহায্য করে। এবার প্রশ্ন হলো, সাহায্যটা কাকে করবে? সাহায্য করবে সব সময় মেন ভার্বকে। মেন ভার্ব, মেন ভার্বকে যে ভার্বটা সাহায্য করে তাকেই বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়। অক্সিলিয়ারি ভার্ব দুই ভাগে বিভক্ত। কি কি ভাগ দুটো? একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারি। আরেকটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। তার মানে দুই প্রকার অক্সিলিয়ারি ভার্বের কথা জানলাম। একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা মোডাল অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা পাবো বি ভার্বকে, পাবো হ্যাভ ভার্বকে, পাবো ডু ভার্বকে। এবার বি ভার্বের ফর্ম গুলো কি কি আমরা জানি, যে বি ভার্বের ফর্ম গুলি হলো এম, ইজ, আর। এগুলো প্রেজেন্ট টেন্সের রূপ। এবার আসছে ওয়াজ আর ওয়ার। ওয়াজ ওয়ার এগুলো হলো পাস্ট টেন্সের রূপ। আর তারপরে রয়েছে বিই আই এন জি একটা ফর্ম, আর বি ডবল ই এন এটা থার্ড ফর্মে। এটা পাস্ট ওয়াজ একটা, এটা প্রেজেন্ট এম ইজ আর। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই থার্ড ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, পি এ আর টি আই সি আই পি এল ই, পার্টিসিপল। তাহলে এই ফর্মগুলো হলো বি ভার্বের ফর্ম। এখানে মনে রাখবো ভালো করে যে এম শুধুমাত্র আই এর জন্য প্রযোজ্য। প্রেজেন্ট টেন্সে আই এর জন্য শুধুমাত্র প্রযোজ্য, এটা রিজার্ভ করা আছে। একমাত্র এমটা আই এর ক্ষেত্রেই বসে, যখন আই আমার সাবজেক্ট হয় সেখানে এম বসে। ধরো এখানে বলতে পারি আই এম হ্যাপি নাও, ঠিক আছে। আর এই হওয়া বোঝাতে কিন্তু এই বি ভার্বকে ব্যবহার করা হয়, মনে রাখবে একটু, হওয়া বোঝাতে কিন্তু বি ভার্বকে ব্যবহার করা হয়। তাহলে এমটা বসছে আই এর জন্য, ইজটা বসে সিঙ্গুলারের জন্য, এস আই এন জি ইউ এল এ আর। সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ ব্যবহার করতে হয়। আর বসছে প্লুরাল সাবজেক্টের জন্য, প্লুরাল সাবজেক্টের জন্য আর বসে। এটা প্রেজেন্ট টেন্সের পার্টটা। এবার পাস্ট টেন্সের পার্ট অনুযায়ী যদি দেখা হয়, এই যে ওয়াজটা, এটা বসতে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াজটা সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহার করতে হয়। আর ওয়ারটাকে
প্লুরাল সাবজেক্টে ব্যবহার করতে হয়। ক্লিয়ার? সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়্যার গেল। এখানে বিইং যে ফরম্যাটটা আছে, এই বিইং ফরম্যাটটা আমরা বি ভার্বের সঠিক ফর্ম হিসাবে ভয়েস চেঞ্জে বসাই। ভয়েস যখন আমাদেরকে চেঞ্জ করতে হয়, কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সঠিক ফর্মটা বিইং হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আর বিন আমাদেরকে থার্ড ফর্ম হিসাবে ব্যবহার করতে হয়, পাস্ট পার্টিসিপল রূপ হিসাবে ব্যবহার করতে হয়, যেটা পারফেক্ট টেন্সে আমরা পেয়ে থাকি। পারফেক্ট, PERFECT, PERFECT, পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সে বিন কথাটা ব্যবহার করা হয়। বেসিক্যালি থার্ড ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে BEEN। আচ্ছা, এটা গেল বি ভার্বের পার্টটা। এবার দেখি যে হ্যাভ ভার্বে কি কি পাই। HAV, হ্যাভ ভার্বে আমরা পেয়ে থাকি প্রথমত প্রেজেন্ট ফর্মের জন্য হ্যাভ, পাস্ট ফর্মের জন্য আমরা পাচ্ছি HAD। প্রেজেন্ট ফর্মে দুটো পাচ্ছি, হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট ফর্মে একটাই থাকে, এর থার্ড ফর্ম কিছু হয় না, এটাই থাকে, হ্যাভ অথবা হ্যাজ। এখানে বলে রাখি এই হ্যাভটা বসে আই এর জন্য আর প্লুরাল সাবজেক্টের জন্য। আয়ের জন্য আর প্লুরাল সাবজেক্টের জন্য হ্যাভ বসে, হ্যাজটা বসে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর হ্যাড তো একটাই ফর্ম, এটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক একটা ফর্মেই ব্যবহার করা হয়। আচ্ছা, এই হ্যাভ ভার্বটা তখনই আমরা ব্যবহার করব যখন আছে বোঝাবে। আছে বোঝাতে কিন্তু হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়। এবার আসি ডু ভার্বের জায়গাতে। ডু ভার্ব, ডু ভার্বের ফর্মগুলো কি কি? প্রেজেন্ট ফর্মে আছে ডু আর ডাজ। ডু আর ডাজ। পাস্ট ফর্মে রয়েছে DID, আর থার্ড ফর্ম হচ্ছে DONE, ডান। তাহলে দেখে নি কোন কোন জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা হয়। ডুটা সিঙ্গুলারের ক্ষেত্রে, সরি সিঙ্গুলার না, প্লুরালের ক্ষেত্রে। ডুটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, PLURAL। প্লুরাল সাবজেক্টে ব্যবহার করা হয় কি? ডু। আর আই এর ক্ষেত্রেও কিন্তু ডু ব্যবহার করা হয়। ডাজটা কখন ব্যবহার হয় না? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজটা ব্যবহার করতে হয়। পাস্ট ফর্মের ডিড তো একটাই, সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ডিড ব্যবহার করতে হবে। আর ডান কিন্তু পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। পারফেক্ট টেন্স থার্ড ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই গেল আমাদের কাছে তিনটা প্রাইমারি অক্সিলিয়ারি, বি, হ্যাভ আর ডু। ডুটা কখন ব্যবহার করব এটা খেয়াল রাখবে, ডুটা ব্যবহার হবে করা বোঝাতে। করা বোঝাতে ডু ভার্ব ব্যবহার করা হয়। তাহলে জেনে গেলাম যে যখন হওয়া বোঝাবে তখন বি ভার্ব, যখন আছে বোঝাবে তখন হ্যাভ ভার্ব, আর যখন করা বোঝাবে তখন ডু ভার্ব ব্যবহার করতে হয়। গেল প্রাইমারি অক্সিলিয়ারি। এবার আসি মোডাল অক্সিলিয়ারিতে। এই মোডাল অক্সিলিয়ারি বেশ কয়েকটা রয়েছে। কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো 8টা রয়েছে সাধারণভাবে। এছাড়াও রয়েছে ইউজড টু, অট টু, মাস্ট, ডেয়ার, নিড টু, am টু, is টু, are টু, was টু, were টু, has টু, have টু, আর had টু। দেখো কখানা রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21। এই 21 খানা মোট মোডাল অক্সিলিয়ারি রয়েছে, এর বাইরে কিন্তু একটা মোডাল অক্সিলিয়ারিও নেই। খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করে রাখবে। এবার এগুলোর ব্যবহার আছে। মোডাল অক্সিলিয়ারি সাধারণত আমরা ফিউচার টেন্সে এদের ব্যবহারটা দেখতে পাই। FUTURE, ফিউচার টেন্স, এদের ব্যবহার থাকে ফিউচার টেন্সে। তাহলে এখানে রইল 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, মোট 35 খানা অক্সিলিয়ারি ভার্ব আমরা ইংলিশ গ্রামারে আজ পেয়ে গেলাম। এদেরকে যথোপযুক্ত ব্যবহার যদি আমরা ইংলিশ গ্রামারে করতে পারি, তাহলে নিজের থেকে সেন্টেন্স লেখাটা আর আমাদের জটিল লাগবে না। ইচ্ছা করলেই আমরা নিজেদের ভাবনাকে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারবো, এই সাধারণ পরিচিত ভার্বগুলো যদি আমরা একটু মনে রেখে দিতে পারি। আর অবশ্যই ইংলিশে সফলতা পেতে গেলে এই অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের তটস্থ রাখতেই হবে। আমাদের সব সময় কিন্তু মস্তিষ্কে যেন সজাগ অবস্থায় এই ভার্বগুলো রয়ে যায়। বাক্য দেখলেই যেন বলতে পারি এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেন ভার্ব। এটা কিন্তু আমাদের প্রয়োজন। ভালো করে মনে রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, আর একটু মনে রাখার চেষ্টা করবে। একটু একটু করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে ইংলিশে সফলতা পাওয়ার জন্য।